হ্যালো, আমি আনিসুল ইসলাম। আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা নিশ্চয়ই আপনারা জানেন। পূর্ববর্তী লেকচার ভিডিওতে যেটা বলেছিলাম, আজকে আমি এন্ড গেট নিয়ে আলোচনা করব এবং তার সাথে নট গেট নিয়ে আলোচনা করব, কারণ আমি মৌলিক লজিক গেট নিয়ে আমার লেকচার ভিডিওগুলো দীর্ঘায়িত করতে চাইতেছি না। সো আমি কুইকলি শেষ করে দিতে চাইতেছি মৌলিক লজিক গেট। তো প্রথমে যেটা আমার এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, আমি যেই জিনিসগুলো খাবার দেবো আজকে, দুইটি চলক অথবা ইনপুটের জন্য এন্ড গেটের বর্ণনা দেবো, আবার তিনটি চলকের জন্য আমি দেখিয়ে দিব কিভাবে এন্ড গেটের বর্ণনা দিতে হয়, অর্থাৎ সত্যক সারণী তৈরি করতে হয়। এবং সবার শেষে যেটা দেখাতে চাবো এন্ড গেট থেকে, সেটা হচ্ছে এন্ড গেটের সুইচিং সার্কিটটা এবং নট গেটেরও বর্ণনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমে দুইটি ইনপুটের জন্য এন্ড গেটের বর্ণনা দেওয়া আমরা শুরু করি। তো দুইটি ইনপুটের জন্য এন্ড গেটের জন্য বর্ণনা দেবেন, বর্ণনার যে স্টেপগুলো আমি আগেই বলে দিছি। তো দুইটি ইনপুটের জন্য আমাদের ইনপুট থাকবে দুইটি ইনপুট থাকবে দুইটি, এবং আমরা যেই গেটে বর্ণনা দেবো সেটি হচ্ছে অ্যান্ড গেট, খেয়াল রাখবেন। তো প্রথমেই আপনাদের যেটা করতে হবে, আমি বলে দিয়েছিলাম সাংকেতিক চিহ্ন তৈরি করে নিতে হবে, এবং সাংকেতিক চিহ্ন কীভাবে তৈরি করতে হয় অ্যান্ড গেটে সেটা দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড গেট দেখলেই কীভাবে বুঝবেন যেটা কোন গেট, এটা অ্যান্ড গেট কিনা না। হ্যাঁ, এটা অনেকটা ডি এর মতো, এটা দেখলেই বুঝবেন এটা হচ্ছে অ্যান্ড গেট। তো এখানে আমরা দুইটা ইনপুট দিচ্ছি, যেহেতু প্রথমে দুইটা ইনপুটের জন্য দেখবো, এখানে দুই বা ততোধিক ইনপুট হতে পারে। আবারও বলতেছি, যেমনটা অর গেটের বেলায় ছিল দুই বা ততোধিক ইনপুট হতে পারে, এন্ড গেটের বেলায় একই ধরনের দুই বা ততোধিক ইনপুট হতে পারে, কিন্তু আউটপুট সবসময় থাকবে একটি। খেয়াল রাখবেন, আউটপুট সবসময় থাকবে একটি। ইনপুটগুলোর নাম আমরা দিতে পারি এ বি, দিয়ে দিলাম। আউটপুটের নাম দিচ্ছি এক্স, যেটার মধ্যে আমাদের ফলাফলটা থাকবে, এবং এ আর বি এখানে গুণ হচ্ছে। লক্ষ্য রাখবেন, আমি যখন বলেছিলাম আপনাদের মৌলিক লজিক গেটের প্রকারভেদ এবং যৌগিক লজিক গেটের প্রকারভেদ, মৌলিক লজিক গেট আসলে তিনটা কাজ করে থাকে। মৌলিক লজিক গেটগুলা তিনটা কাজ: যোগ, গুণ এবং পূরক, এই তিনটা কাজ করে থাকে। তো যোগের কাজটা করে থাকে অর গেট, গুণের কাজটা করে থাকে অ্যান্ড গেট, এবং পূরকের কাজটা নট গেট করে থাকে। বুলিয়ান এলজেব্রার এই তিনটি অপারেশন আমরা দেখেছিলাম, এবং এই তিনটি অপারেশন, বুলিয়ান এলজেব্রার তিনটি অপারেশন প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি যেটার মাধ্যমে সম্ভব হয় সেটা হচ্ছে লজিক গেটগুলা। প্রথমে যুগের জন্য আমরা দেখেছি অর গেট, আজকে যেটা দেখছি গুণের জন্য অ্যান্ড গেট। তো এ আর বি এর মধ্যে এখানে গুণ দেওয়া আছে, তাহলে এ বি যখনই দেখবেন বুঝতে পারতেছেন এই দুইটা চলকের মধ্যে গুণ সম্পর্ক, সুতরাং তাদের মধ্যে সম্পর্ক অ্যান্ড গেট দ্বারা। ঠিক আছে। আবার অনেক সময় এরকমও দেখতে পারেন এ ইন্টু বি থাকতে পারে, তখনও বুঝবেন যে এই দুইটা যেহেতু অ্যান্ড গেট এখানে গুণ আকার আছে, সুতরাং এই দুইটা চলকের মধ্যে অ্যান্ড গেট ব্যবহার করা হয়েছে। তো এখানে দুই বা ততোধিক চলক হতে পারে, ফাইন। তাহলে আমরা দেখলাম অ্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন এবং তার সমীকরণ। এখন দেখবো তার জন্য ট্রুথ টেবিলটা। তো অ্যান্ড গেটের ট্রুথ টেবিল আঁকবো আমরা জানি প্রথমে একদিকে ইনপুট আর একদিকে আউটপুট থাকবে। আমি ইনপুট আর আউটপুট দিয়ে দিচ্ছি, ইনপুট আউটপুট। তারপর ইনপুট ভেরিয়েবলগুলোর নাম এ এবং বি, এই দুইটা ইনপুটের নাম হচ্ছে এ বি দিয়ে দিলাম, আর আউটপুটের দিকে আমার আছে এক্স ইকুয়াল এ বি, ফাইন। তো এখন আমরা এখানে কতগুলো সারি হবে, এন সংখ্যক ইনপুটের জন্য আমরা বলেছিলাম 2n সংখ্যক সারি হবে, এন সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক সারি হবে। তাহলে এন যেহেতু এইখানে দুইটা ইনপুট আছে, এন এর মান হচ্ছে 2, ইনপুটের ঠিক 2n ই হচ্ছে আমাদের সারিগুলো। তাহলে 2n, এন এর মান এখানে কত হচ্ছে 2, তাহলে কত হবে 2 স্কোয়ার, অর্থাৎ 2 × 2 = 4। তাহলে চারটা সারি হবে এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা সারি দিয়ে দিলাম। এবং ইনপুটগুলোর যে মানগুলো আপনারা বিন্যাসগুলো বসাবেন, সেই জন্য আমি বলে দিছি সবচেয়ে ইজি নিয়ম, 1 0 1 1, 1 0 1 1, এই দিকের কলাম শেষ, তারপর তার বামের দিকে 2 0 2 1, তাই না? ব্যাস হয়ে গেল। এখন এইগুলোর মধ্যে কি হবে, গুণ সম্পর্ক এখানে দেখাই যাচ্ছে গুণ হবে। তো গুণ যেভাবে ন্যাচারালি হয় বুলিয়ান এলজেব্রায় একই ধরনের গুণ হয়, তার কোনো ব্যতিক্রম নয়। 0 0 গুণ দিলে কি হবে 0, 0 আর 1 গুণ দিলে কি হবে 0, 1 0 গুণ দিলে কি হবে 0, 1 আর 1 গুণ দিলে কি হবে 1। ব্যাস হয়ে গেল আমাদের ট্রুথ টেবিলটা আঁকা। এখন আমাদের সবার শেষে যেটা বলতে হবে যে এটা বর্ণনা দিতে হবে। বর্ণনা দেওয়া একেবারেই সহজ। তারপর আমি বলে দিচ্ছি যে আমরা অ্যান্ড গেটের বর্ণনা দিচ্ছি। আমরা যেটা দেখলাম এখানে দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে, সেটা বলে দিবেন। দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে, তবে আউটপুট থাকবে একটি, তাই না? তো বর্ণনা দিতেছি আমরা, খেয়াল করেন যে দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে, তবে আউটপুট থাকবে একটি। এবং ইনপুট কখন সত্য, আউটপুট কখন সত্য হবে, যখন সবগুলো ইনপুটই সত্য। খেয়াল রাখেন, এটা আউটপুট মিথ্যা, এই আউটপুটটাও মিথ্যা, এই আউটপুটটা মিথ্যা। এই আউটপুটগুলো মিথ্যা হওয়ার কারণ কি দেখেন, এইখানে সবগুলো ইনপুট সত্য না, কিন্তু একটা ইনপুট সত্য, একটা ইনপুট সত্য, এখানে কোনো ইনপুটই সত্য না। বাট এই আউটপুটটা সত্য হয়েছে, কেন হয়েছে? কারণ সবগুলো ইনপুটই কি সত্য।
তাহলে আমরা বলতে পারি যখন সবগুলো ইনপুটই সত্য হবে তখনই কি অ্যান্ড গেটের বেলায় আউটপুট সত্য হবে। সবগুলো ইনপুট অ্যান্ড গেটের বেলায় সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। ব্যাস হয়ে গেল তার বর্ণনা দেওয়া। আবার বলতেছি, এখানে দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে সবসময় একটি, আর সবগুলো ইনপুট যখন সত্য হয় আউটপুট তখনই সত্য হবে অ্যান্ড গেটের বেলায়। এটা আমরা অ্যান্ড গেটের বর্ণনা দিয়ে দিলাম। ব্যাস এখন আমরা তিনটা ইনপুটের জন্য অ্যান্ড গেটটার বর্ণনা দেওয়ার চেষ্টা করবো। তো তিনটা ইনপুট এর জন্য অ্যান্ড গেটের যখন বর্ণনা দেবো, সবার আগে আমরা অবশ্যই সাংকেতিক চিহ্ন বা তার প্রতীকটা আঁকবো। এই যে এটা হচ্ছে অ্যান্ড গেট, নিশ্চয়ই আপনাদের মনে আছে, একটু আগে দেখেছি। এখানে ইনপুট যেহেতু তিনটা বলছে সুতরাং তিনটা ইনপুট দিচ্ছি, আউটপুট বরাবর মতোই একটা থাকবে। ইনপুটগুলোর নাম আমার ইচ্ছা মতো এ বি সি দিলাম। আউটপুট কি হবে, তিনটার মধ্যেই তো গুণ, তাই না? এ বি সি তিনটার মধ্যেই তো গুণ, তাহলে লিখতে পারি এ বি সি এবং এর মানটা আমরা রাখতেছি এক্স এর মধ্যে। ফাইন, তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ, এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন আর এটা তার সমীকরণ। অ্যান্ড গেটের জন্য তিনটি চলকের জন্য সাংকেতিক চিহ্ন এবং তার সমীকরণ লেখা হয়ে গেছে। এখন আমরা কি করব, তার জন্য ট্রুথ টেবিলটা দেখব বা সত্যক সারণী। আমি আগেই বলছিলাম, আমি গড়গুলো লিখে নিছি। আপনি এদিকে যেটা করবেন, একদিকে ইনপুট আর একদিকে আউটপুট সবসময়। ইনপুটগুলোর নাম হচ্ছে আমাদের এখানে এ বি সি, ইনপুটগুলোর নাম দিয়ে দিলাম এবং আউটপুটটা হচ্ছে এক্স ইকুয়াল এ বি সি। তো তিনটা ইনপুটের জন্য কতগুলো সারি হবে, তিনটা ইনপুটের জন্য নিশ্চয়ই সারি হবে 2 to the power 3। তাহলে কতগুলো সারি হচ্ছে, 8টা সারি, তাই না? তাহলে 8টা সারি আমি তৈরি করে নিছি এবং এগুলো কিভাবে ফিল আপ করবে নিশ্চয়ই আপনাদের জানা আছে। একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, তারপর তার বাম দিকে দুইটা শূন্য দুইটা এক, দুইটা শূন্য দুইটা এক, তারও ডাবল চারটা শূন্য চারটা এক। ফাইন, এবং এদের ক্ষেত্রে কি হবে, গুণ সম্পর্ক হবে, তাই না? আমরা অ্যান্ড গেটের বেলায় কি পড়ছি, একটু আগেই দেখছি যে সবগুলো ইনপুটই যখন সত্য তখনই আউটপুট সত্য হবে। তো এখানে দেখেন ইনপুটের বিন্যাসগুলো দেখেন, এই যে এই ইনপুটের বিন্যাসগুলো দেখেন, সবগুলো কি সত্য না, কোনোটাই সবগুলো সত্য না, শুধুমাত্র একটা সবার শেষেটা দেখেন, সবগুলো ইনপুটই এখানে সত্য, তিনটা ইনপুটই সত্য, সুতরাং শুধু এইটার আউটপুট হবে সত্য, বাকি সবগুলো আউটপুট হবে মিথ্যা বা শূন্য। বেশ হয়ে গেল তিনটা ইনপুটের জন্য অ্যান্ড গেটের সমীকরণ। এবং আরেকটা জিনিস দেখবো আমরা, অ্যান্ড গেটের সুইচিং সার্কিটটা দেখবো এবার। অ্যান্ড গেটের সুইচিং সার্কিটটা, অর গেটের সুইচিং সার্কিটটা আমি দেখাইছিলাম আগে, এখন আমরা দেখতেছি অ্যান্ড গেটের সুইচিং সার্কিটটা। আমি আগে এঁকে নিচ্ছি, তারপর বলতেছি। এখানে একটা লাইটের কথা চিন্তা করেন, একটা বাল্ব, ভোল্টেজ বা ব্যাটারি, রাইট। তো এই সুইচের নাম দিলাম আমরা এ এবং এই সুইচের নাম দিলাম বি। তো এটা অ্যান্ড গেটের সুইচিং সার্কিট কেন, এখানে দুইটা সুইচ আছে এবং এগুলো কেন অ্যান্ড গেটের সুইচিং সার্কিট, বোঝাটা একেবারেই সহজ। কারণ দেখেন এখানে যদি আপনি একটা ইনপুট মিথ্যা রাখেন অথবা একটা ইনপুট যদি অফ রাখেন, একটা সুইচ যদি অফ রাখেন, যেটা এক্স্যাক্টলি বলা যায়, একটা সুইচ যদি আমরা অফ রাখি, একটা সুইচ যদি আমরা অফ রাখি আর একটা সুইচ যদি নামিয়ে দেই অর্থাৎ অন করে দেই, তাতে আসলে দেন এই সুইচটা যদি অফ থাকে, এটা যদি অফ থাকে, খেয়াল রাখেন এটা অফ আছে বর্তমানে, শুধু বিটাকে যদি নামিয়ে দেই তাহলে কিন্তু কাজ হবে না, কারণ এইখানে এসেই এদিকে আর ইলেকট্রিসিটি পাস হচ্ছে না, ভোল্টেজটা পাস হচ্ছে না, তাই না? দেন আবার এইটা যদি আমরা অন করি এবং এইটা যদি খোলা রাখি, তারপরেও কিন্তু এইদিকে যাচ্ছে না, ঠিক আছে? যখনই দুইটা একই সাথে অন হবে অর্থাৎ দুইটাই যখন নামবে তখনই এইদিকে ইলেকট্রিসিটি পাস হবে এবং বাল্বটা জ্বলবে, সুতরাং এটা অ্যান্ড গেটের সুইচিং সার্কিট বলা যায়। ফাইন, তো সবার শেষে যেটা আমরা বলবো, আজকে নট গেট নিয়ে আলোচনা করব এবং আপনারা নিশ্চয়ই খেয়াল রেখেছেন যে নট গেটের সাংকেতিক চিহ্নটা আমি এখানে লিখে নিচ্ছি, নট গেটের সাংকেতিক চিহ্নটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নট গেটের সাংকেতিক চিহ্ন, একটা ইনপুট এবং একটা আউটপুট। শুধুমাত্র নট গেটের বেলায় একটা ইনপুট থাকবে, শুধুমাত্র নট গেটের বেলায় একটা মাত্র ইনপুট থাকবে, বাকি সবগুলো গেটের বেলায় দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে, ঠিক আছে? তো নট গেটের বেলায় কটা ইনপুট থাকবে, একটা ইনপুট থাকবে। ইনপুটের নাম যদি আমরা এক্স দেই, তাহলে আমরা জানি নট গেটের কাজ হচ্ছে কমপ্লিমেন্ট করা। কমপ্লিমেন্ট দেখলেই, এই যে পূরক চিহ্নটা উপরে দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে নট গেট। তাহলে এইদিকে যদি আমরা শূন্য দেই, এদিকে হবে এক, তার উল্টোটা, এদিকে এক দিলে তার উল্টোটা হবে শূন্য। একটা জিনিস খেয়াল রাখবেন, এটাকে নট গেট বলতেছি, এখানে আসলে এই যে বাবলটাই মূলত আমাদের মেইন ফ্যাক্টর। কারণ আরেকটা গেট আছে যেটা সাধারণত খুব একটা আমরা দেখি না, বর্ণনা খুব একটা নাই, এটাকে বাফার গেট বলে, অনেকটা নট গেটের মধ্যে দেখতে, কিন্তু বাফার গেটের সাথে যখন বাবলটা অ্যাড হয় তখনই আসলে নট গেট হয়। তো বাফার গেটের কাজ হচ্ছে, বাফার গেটে যদি আপনি এক ইনপুট দেন আউটপুটও হবে এক, শূন্য ইনপুট দিলে আউটপুট হবে শূন্য, যা ইনপুট দেবেন তাই আউটপুট হবে। যাই হোক, সেই দিকে যাচ্ছি না, আমরা পড়তেছিলাম নট গেট। নট গেট দেখতে এরকম, এটা নট গেটের সাংকেতিক চিহ্ন এবং এটা তার সমীকরণ। আর নট গেটের সত্যক সারণী দেখছি, যেহেতু একটা মাত্র ইনপুট, খেয়াল রাখেন আমরা বলছিলাম ইনপুট একটা হলে সারি হবে n সংখ্যক ইনপুটের জন্য সারি হবে 2 to the power n। তো যেহেতু এখানে একটা মাত্র ইনপুট,
সুতরাং তার জন্য সারি হবে 2 টু দি পাওয়ার 1 সমান 2। ফাইন, তাহলে সবার আগে যেটা করতেছি আমরা একদিকে ইনপুট লিখে নিচ্ছি, আরেকদিকে আউটপুট লিখে নিলাম, এবং আমাদের ইনপুট তো একটাই এ, এবং আউটপুট হচ্ছে x ইকুয়াল এ কমপ্লিমেন্ট এ বার, অনেক সময় এ পুরো, যা ইচ্ছা তাই বলেন, প্রবলেম নাই এটার জন্য বিশেষত। তো এইখানে আমরা বিন্যাসগুলো সাজাচ্ছি, একটা 0 একটা 1। ফাইন, তো এ যদি 0 হয়, ইনপুট যদি 0 হয়, তার ঠিক উল্টোটা কি? নিশ্চয়ই 1, আউটপুট হবে 1। আবার 1 যদি ইনপুট হয়, তার ঠিক উল্টোটা কি? 0, তাহলে আউটপুট হবে 0। ঠিক উল্টোটা যা আছে তার ঠিক উল্টোটাই হচ্ছে এখানে আউটপুট। তো এক্ষেত্রে এই গেটের বেলায় আমরা এরকম দিতে পারি যে একটি মাত্র ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকবে, একটি মাত্র ইনপুট ও আউটপুট থাকবে। একটি মাত্র ইনপুট ও আউটপুট থাকে, ইনপুট সত্য হলে আউটপুট মিথ্যা, এবং ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হবে, ঠিক উল্টোটা। ফাইন, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুই থাক। পরবর্তী লেকচার ভিডিওতে আমি দেখিয়ে দিব NAND গেট এবং NOR গেট, কীভাবে NAND গেট এবং NOR গেটের জন্য বর্ণনা দিতে হয় সেগুলো দেখিয়ে দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।